একটু বিপদ আপদ আসলে কয় আমি শেষ, একটু বিপদ আপদে পড়লে কয় আল্লাহ আমার এই দেখলো আর কাউরে দেখলো না, একটু রোগ শোক হইলে কয় আল্লাহ আমার এই দেখলো আর কাউরে রোগ দেয় না, ঠিক কিনা বলো? কিন্তু যারা মুমিন তারা কখনো আল্লাহ তাআলাকে দোষারোপ করে না। কেন করে না? আল্লাহ তাআলা মুমিনদেরকে মাঝে মাঝে বালা মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করে। কি পরীক্ষা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মাঝে মাঝে মুমিনদেরকে ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে, তাদের ক্ষেতের ফসল নষ্ট করে দেয়, তাদের সন্তানগুলো আল্লাহ তাআলা নিয়া মুমিনদেরকে পরীক্ষা করে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেখলো কারা মুমিন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কারা মুমিন? যারা তাদের নিজেদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে। ওই যে রাসূলের সাহাবী আবু তালহা মুমিন, সে তার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার দান করে সে নিঃস্ব হয়ে গেছে। কেমন নিঃস্ব, কেমন নিঃস্ব? একটা কাপড় স্বামী স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 পারায়, কয় পারায়? জোরে বলেন, কয় পারায়? কোরআনুল কারীমের 4 পারায় আল্লাহ তাআলা বলতেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো আবু তালহা। নাম কি? এ মুসলমান, আবু তালহা তো মুসলমান ছিল না, সে ছিল একজন মূর্তি পূজক, সে ছিল একজন কাফের, সে ছিল মূর্তি পূজক, সে ছিল একজন কাফের। আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে, কোরআনের তেলাওয়াতের সুরে পাগল হয়ে আবু তালহা কালেমা পড়ে মুসলমান হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালহা এমন একজন সাহাবী যিনি ছিলেন মদিনার সবচেয়ে বড় লোক, সবচেয়ে পয়সাওয়ালা, সবচেয়ে ধনাঢ্য সাহাবী। মদিনার সবচেয়ে বড় বড় খেজুরের যেই বাগানগুলো, সেই বাগানগুলোর মালিক ছিলেন রাসূলের সাহাবী আবু তালহা। নাম কি? রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এ মুসলমান, কেমন ঈমানওয়ালা ছিলেন আবু তালহা! কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তিনি কিভাবে পরিবর্তন হয়ে গেছেন, আল্লাহ তাআলা কিভাবে আবু তালহাকে পরিবর্তন করে দিয়েছেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নবী, আপনি মুমিনদেরকে বলে দেন, মুমিনরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দেয়। যে তার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দেয় সে অবশ্যই মুমিন, ঠিক কিনা বলুন? এই কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবী আবু তালহা দৌড়ায়া মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে এসে আল্লাহ রাসূলকে সামনে নিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, কোরআনুল কারীমের যে আয়াত নাজিল হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই যারা মুমিন তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? নিশ্চয়ই যারা মুমিন তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তাদের পছন্দের জিনিসটা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেমন মনে করেন আজকের মাহফিলে আপনারা আসছেন, অনেকেই পকেটে টাকা নিয়ে আসছেন, কেউ বাজার করার টাকা, কেউ রিকশা ভাড়ার টাকা, ঠিক না? কেউ বাদাম খাওয়ার টাকা, কেউর কোনো চিকিৎসার টাকা, ঔষধ কেনার টাকা। যখন মাহফিল থেকে বক্তা সাহেব বলছে মাদ্রাসায় দান করেন, এতিমদের জন্য দান করেন, অনেকেই তার বাজারের পয়সাটা পর্যন্ত মাদ্রাসায় দিয়ে দিছে। বাজারের চিন্তা করে নাই, গাড়ি ভাড়ার চিন্তা করে নাই, খাবারের চিন্তা করে নাই। আল্লাহ রাসূল বলে তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন তারাই হলো মুমিন যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের নিজের অর্থ, নিজের পছন্দের জিনিসটা দান করে দেয়। সুবহানাল্লাহ। এই কথা এমনি এমনি বলতেছি না, ভালো করে খেয়াল করেন, মনে রাখেন, সামনে বিষয় আসতেছে। আসলে বিষয়টা কি? এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে, কে কে তার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করবে। আমরা তো এখন আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিযোগিতা করি না, আমরা প্রতিযোগিতা করি শয়তানকে খুশি করার। কথা বলি না? আমরা তো
শয়তানকে খুশি করার জন্য প্রতিযোগিতা করি। শয়তান বলে নামাজ পড়িস না, আমরা নামাজের দিকে যাই না। শয়তান বলে ওয়াজ মাহফিলে যাইস না, ঘাড় বেঁকা কইরা আমরা যাই আর রাস্তায় বসে বসে ওয়াজের দিন বিড়ি খাই আর সিগারেট খাই, চায়ের দোকানে আড্ডা মারি, বাদাম খাই। ঠিক কিনা বলুন? আর যারা মুমিন তারা কোরআন তেলাওয়াত শোনার পরে ঘরে থাকতে পারে নাই, আল্লাহর কোরআনের মহব্বতে তারা কোরআনের মজমায় চলে আসছে। ঠিক কিনা? যারা মুমিন তারা কোরআনের তেলাওয়াত শোনার পরে আর চায়ের দোকানে থাকতে পারে না, এই কথা ঠিক কিনা? এখনো অনেক গরু খাওয়া মুসলমান আছে যারা এখনো রাস্তায় ঘুরতেছে, বিড়ি খাইতেছে, চা খাইতেছে। ঠিক কিনা বলুন? তারা কখনো মুমিন হতে পারে না, তারাই মুমিন। আমি বলি না, আল্লাহর কোরআন বলে। ভাই আমি বলি না, আপনারা আমার উপর রাগ করবেন না। ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলে? মুমিনের কানে যখন কোরআন তেলাওয়াত গেছে, এক মুমিন আরেক মুমিনকে বলে, দোস্ত তাড়াতাড়ি মাহফিলে চল। কথা বলে না? আবার কিছু ইবলিস শয়তানের দোস্ত আছে, কয় মাহফিলে যাওয়ার দরকার নাই, চায়ের দোকানে বসে ওয়াজ শুনি। যদি চায়ের দোকানে বসে ওয়াজ শুনলে সওয়াব হইতো, তাহলে এই প্যান্ডেল কেন সাজানো হয়েছে? তাহলে তো সবাই চায়ের দোকানে ওয়াজ শুনতো। ঠিক কিনা বলুন? তার মানে না, এই প্যান্ডেল সাজানোর উদ্দেশ্য কারণ আছে। কারণ হাসরের ময়দানে এই প্যান্ডেলটাও আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এই জমিনটাও সাক্ষী দিবে। ঠিক কিনা বলুন? এই জমিন বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমার উপর বসে বসে এই জায়গার মধ্যে কোরআনের বয়ান শুনছে, আজকে আমি জমিন তার পক্ষে সাক্ষী দিলাম, আপনি তাকে জাহান্নামের আগুনে দিবেন না। ঠিক কিনা? ও মুসলমান, যেটা বলছিলাম, যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবীদের মাঝে প্রতিযোগিতা লেগে গেছে, কে কে তার পছন্দের জিনিসটা আল্লাহ রাস্তায় দান করবে। প্রতিযোগিতা লেগে গেছে, প্রতিযোগিতা। রাসূলের ওই যে সাহাবী, নাম কি জোরে বলেন? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে, ওয়াজ মনে রাখতে হবে না? আমাদের দেশে অনেক ওয়াজ হয় কিন্তু আমরা মনে রাখি না, ঠিক না? এই যে ওয়াজের সিজন আসতেছে, কত ওয়াজ হবে, এই ওয়াজগুলো যদি মনে রাখতেন, এক একজন কিন্তু বক্তা হয়ে যাইতেন না? এত ওয়াজ শুনলেন, এত ওয়াজ শুনলেন। মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব থাকে না জুমার নামাজের পড়ানোর জন্য, কোন এলাকার কাউরে খুঁজে পাওয়া যায় না। নামাজের জন্য ডাক দিলে পায়জামা গরম হয়ে যায়। কেন পায়জামা গরম হবে? ওয়াজ তো 40 বছর ধরে শুনতেছেন, 10টা মিনিট কেউ ওয়াজ করতে পারেন না, এত সোজা না। ঠিক কিনা বলুন? ওয়াজ শুনতেও হয়, ওয়াজ মনেও রাখতে হয়, তাহলে সেই ওয়াজে আমল হয়, নইলে আমল হয় না। ঠিক কিনা বলুন?